ওয়েলকাম টু নোটিস বাংলা। আজকে দেখাবো একটি নষ্ট ছবি কিভাবে ঠিক করতে হয় সেটি দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায়টাই কিন্তু নষ্ট হয়ে গেছে, মাথার চুল কেটে গেছে, মুখে স্পট, অন্য ড্রেসে যেগুলো স্পট পড়েছে, নষ্ট ছবি। এটা ছবি থেকে ছবি অনেক সময় নষ্ট ছবি ঠিক করতে হয়, সেটি কিভাবে করুন সেটি দেখাবো। আগে প্রথমে আমি লেয়ার প্যানেলটা ওপেন করে নিলাম। ওপেন করার জন্য কিবোর্ডের F7 বাটনে প্রেস করলে কিন্তু এটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে একটি মাত্র লেয়ার আছে, এখানে আমি দুটি লেয়ার করে নেব। সেজন্য মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারে ক্লিক করে দিয়ে এটা নামও দিতে পারেন, নাম নাও দিতে পারেন। ধরুন এটা ওকে করে দিলাম। দুটি লেয়ার করেছি, আমি উপরের লেয়ারটিতে কাজ করব। প্রথমে আমি মুখের সাধারণ যে স্পটগুলো আছে এগুলো আমি একটু উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার জন্য আমি যাব হেলিং টুলিং ব্রাশ। দেখতে পাবেন হেলিং টুলিং ব্রাশে গিয়ে এখানে নরমাল সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে যেখানে ফিল কালারটা ভালো আছে এইখানে আপনি অল বাটন চেপে ধরে এই কালারটা সঠিকভাবে নিয়ে নেবেন। তখন আপনি যখন এভাবে ঘষবেন তখন দেখবেন যে ছবির এটা কিন্তু ফিল হয়ে গেছে, দেখতে পারবেন এটা কিন্তু ফিল হয়ে যাচ্ছে। সাধারণ যে স্পটগুলো আছে এগুলো যতটুকু উঠানো যায় ততটুকু আমি উঠিয়ে নেব। এখানে ক্ষেত্রটা এখানে একটু হার্ডনেসটা করে দিলাম আমি। এই হার্ডনেসটা আমি হার্ড করে দিলাম। কালারটা নিয়ে নেবেন, আস্তে আস্তে এখানে ক্লিক করে দিবেন। দেখবেন এই কালারটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু আমি ঠিক করে দিলাম। এখন টুকিটাকি যে স্পটগুলো আছে এগুলোও কিন্তু আপনার রিমুভ কিন্তু করতে হবে। সেটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এখানে স্পট কলোনিস্টাম টুলটা দেখতে পাচ্ছেন, যে কলোনিস্টাম টুল নিয়ে নিলাম। কলোনিস্টাম টুল নিয়ে এই ডিসের পরিবর্তনটা আগে করে নেব। এটা এভাবে ঘষে নেবেন। ঘষে এভাবে আস্তে আস্তে ঘষে আপনি ড্রেসের এটা উঠিয়ে নেবেন। যেখানে স্পটগুলো আছে এই স্পটগুলো তুলে নেবেন। আমি এখানেও যে স্পটগুলো আছে এগুলো আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে। এখানে একটু অপাসিটি একটু কমিয়ে দিলাম আমি, যাতে একদম হার্ডনেস না হয়ে যায়। সেক্ষেত্রে আস্তে আস্তে এরকম করে আপনি ছবিটা ঠিক করে নেবেন। প্রথমে যে স্পটগুলো আছে এই স্পটগুলো আগে তুলতে হবে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আরেকটা পদ্ধতিতে আপনি করতে পারবেন, সেটি হলো হেলিং টুল ব্রাশের মাধ্যমে দেখবেন পেজ টুল দেখতে পাচ্ছেন, প্যাড টুল, এটা এভাবে ধরে এভাবে দিলেও কিন্তু এটা কিন্তু ওকে হয়ে যাবে। এবং কি হেলিং টুলের ব্রাশ আছে এখানে কিন্তু আপনি রিপ্লেস যদি দিয়ে দেন, রিপ্লেসে সিলেক্ট করলেন, এখন দেখেন আমি একটু একটু ঘষে দিচ্ছি, এ কিন্তু রিপ্লেস কিন্তু হয়ে গেছে। কিন্তু হলেও কিন্তু কালারটা কিন্তু সঠিক আসে না। এখন আমি আবার নরমালে চলে যাব। নরমালে গিয়ে এটাকে ম্যাচিং করে দেব আমি, দেখতে পাচ্ছেন। ম্যাচিং করে দিয়ে কলোনিস্টাম টুল, এখানে তিনটি টুলের সমন্বয়ে কিন্তু আপনার কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন। শুধুমাত্র একটি টুলস দিয়ে কিন্তু কাজটা করা যেত, কিন্তু সহজের ক্ষেত্রে আমি তিনটা টুল ইউজ করে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে অতি সহজে আপনারা কাজটা করতে পারবেন। আমি এক সাইডটা ঠিক করে নিয়েছি। এখন মুখের যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা ঠিক করার জন্য আমি ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে গিয়ে এটাকে নিয়ে একটু অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, যাতে কালারটা এটার সাথে ম্যাচিং হয়। সেজন্য একটু কালারটা আমি ঠিক করে নিলাম, দেখতে পাচ্ছেন কালারটা ঠিক করে নিয়েছি। এখন যেহেতু দুইটা সাইড আমি একটি সাইড ঠিক করেছি, একটি সাইড নষ্ট আছে এখনো। এখন আমি চুলটা একটু ঠিক করে নেব। আগে প্রথমে আমি চুলটা কলোনিস্টাম টুলের মাধ্যমে অল বাটন চেপে ধরে পরে কাজটা আপনি করতে হবে। ধরুন আমি চুলটা আগে ঠিক করে নিলাম।
স্পটটা আমি ঠিক করে নিয়েছি। এখন এই যে স্পটটা দেখতে পাচ্ছেন, এই স্পটটা আমি রিমুভ করব। রিমুভ করার জন্য আমি চলে যাব লেসো টুলে গিয়ে এটাকে আমি মিডল পয়েন্ট পর্যন্ত এটাকে ঠিক রেখে আমি এতটুকু জায়গা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার দিয়ে দিব। ধরুন আমি ফেদার এখানে 10 দিয়ে দিলাম। এটাকে ডুপ্লিকেট লেয়ার করে কন্ট্রোল জে বাটন প্রেস করে দেব। এখন দেখেন এই লেয়ারটা কিন্তু হয়ে গেছে। এখন এখানে ট্রান্সলেট বাটন ক্লিক করে দিয়ে এখানে ফ্লিপ হরিজন্টাল দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে এটা হরিজন্টাল করে নিলাম। হরিজন্টাল করে জাস্ট এই সাইডে আমি এটাকে বসিয়ে দিব। ধরুন এই সাইডে আমি বসিয়ে দিলাম। ছবিটা কিন্তু সেট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সেট হয়ে গেছে। সেট হওয়ার ক্ষেত্রে এখানে কিছুই দেখতে পারবেন। এখন ইরেজার টুলের মাধ্যমে এই যে জায়গাটা যেটা, এটাকে আমি এই লেয়ারের এই জায়গাটাকে একটু কেটে দিলাম। এখন দেখেন ছবির মুখটা কিন্তু আমি সেট করে ফেলেছি। মুখটা কিন্তু সেট হয়ে গেছে। এখন চুলটাকে সেট করতে হবে। চুলটা সেট করার জন্য আমি কলন স্ট্যাম্প তুলে যাব। আবার দ্বিতীয় যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে আমি চলে গেলাম। ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখন আমি চুলটাকে একটু বানাবো। চুলে একটা রাউন্ড দিয়ে দিবেন। সাধারণভাবে একটি রাউন্ড দিয়ে দিলাম আমি। চুলটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। এখানে যে সাদা সাদা ইটা আছে, এটাকে আমি একটু ভালো করে ক্লিয়ার করে দিবেন। ছবিটা কিন্তু মোটামুটি এখানে কিন্তু ঠিক হয়ে গেছে। ফেসটাও কিন্তু ক্লিয়ার করেছি। এখন আমি এটা ক্লিন করব। এটা ক্লিন করার জন্য কলন স্ট্যাম্প টুল আমার সিলেক্ট করাই আছে। সেক্ষেত্রে আমি অল বাটন চেপে ধরে এটাকে আস্তে আস্তে এই কালারে আমি রূপান্তরিত করব। কালারটা এদিক সেদিক থাকে, সেটা ঠিক করবেন কিভাবে সেটিও দেখাবো। আমি আগে শার্টের যে কালারটা, এটা আমি ঠিক করে নিচ্ছি আগে। এখন দেখুন আমি হেলিং টুলিং ব্রাশ চলে যাব। এখানে স্ক্যান দিয়ে দিব। আমি এখন স্ক্যান ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুল কালারটা নিয়ে এটা দুইটি লেয়ারে এক করে নিচ্ছি। এক করে নিলাম। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন চোখটাও কিন্তু ঠিক হয়েছে, চুলটাও কিন্তু সঠিক হয়েছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার জন্য এখানে ম্যাজিক টুলের মাধ্যমে সিলেক্ট করে দিবেন। ম্যাজিক টুল একটু দিয়ে দিলাম। এখানে আমি ফেদার ধরেন আমি 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পরে এখানে ডিলিট বাটনে প্রেস করে দিব। প্রেস করে দিলে আমি নিচের লেয়ারটাকে ওকে করে দিচ্ছি। এখন দেখেন এখানে যে বেশ কিছু অংশ আছে, এটা আমি ইরেজার টুলের মাধ্যমে এটাকে আমি কেটে দিচ্ছি। এটাকে আমি ইরেজার টুলের মাধ্যমে এটা কেটে দিলাম। এখন এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড নীল করতে চাইলে এখন কি করব, সেক্ষেত্রে এই যে ক্যাট নিউ ফিল কালার দেখতে পাচ্ছেন, এখানে সলিড কালার গিয়ে এখানে একটা ব্লু কালার দিয়ে দিলাম। দিয়ে এই লেয়ারটাকে ধরে এটাকে উপরে টেনে ছেড়ে দিলাম। দেখেন ছবিটা কিন্তু ওকে হয়ে গেছে। আগের যদি আমি পুনরায় ছবি এই দুইটা লেয়ারে আমি এক করে নিচ্ছি। সলিড কালার করে দিলাম, এটাকে ধরে এটা ওকে করে দিলাম। এই লেয়ারটাকে এক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু পিএনজি মোডে চলে এসেছে। এখন এটা দেখেন
আর এটা দেখেন, এটা কাজ করেছি আমি, আর এই ছবিটা আগের ছিল নষ্ট ছবি। দেখতে পাচ্ছেন যে ঠিক করেছি আমি, ছবিটা কিন্তু ওকে হয়ে গেছে। এখন দুটি লেয়ারকে আমি এক করে দিলাম। এখন দেখেন ছবিটা কিন্তু পারফেক্টভাবে ঠিক হয়ে গেছে। তাহলে একটি নষ্ট ছবি আপনারা এভাবে এই টেকনিকে ঠিক করতে পারেন।